হঠাৎ করে যদি বাসায় গেস্ট চলে আসে কিংবা ছেলে মেয়েদের বিকালের নাস্তার জন্য বা টিফিনের জন্য এভাবেই ঝটপট কাবাব বানিয়ে নিতে পারেন একেবারেই সংক্ষেপে, কোনো রকম ডাল বাটাবাটি বা রান্নার ঝামেলা ছাড়াই। আর এর জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি। আপনারা চাইলে এখানে মুরগির মাংসের পরিবর্তে গরুর মাংসও নিতে পারেন, যেহেতু এখন সবার বাসায় কুরবানির গরুর মাংস আছে। এরপর নিয়েছি বেসন, আমি 4 টেবিল চামচ বেসন একটু টেলে নিয়েছি, এতে করে বেসনের যে কাঁচা গন্ধটা এই গন্ধটা আর থাকবে না। মশলার মধ্যে দিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ কাবাব মশলা, আর দিয়েছি হলুদের গুঁড়া এবং স্বাদ মতো মরিচের গুঁড়া। এখানে আমি কাঁচামরিচ কুচিটা খুবই অল্প পরিমাণ দিয়েছি, যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে। তো আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিবেন। আর শেষের দিকে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমার বাসায় বেসন ছিল তাই আমি এখানে বেসন নিয়েছি। আপনারা চাইলে বেসনের পরিবর্তে ব্রেড দিয়েও এই কাবাবটা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু খেতে খুবই মজার হয়, আর একটা কাবাবও কিন্তু ভাঙেনি। আপনারা চাইলে এভাবে বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। আমি কিন্তু সব কটা এখন ভাজিনি, কিছু কিছু কাবাব আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি। ওগুলো যে কোনো দিন দেখা যাবে যে আবার বিকেলবেলা ছেলে মেয়েদেরকে বার্গার কিংবা নাস্তার সাথে দিয়ে দিব। আমার কাছে মনে হয় এই কাবাবের রেসিপিটা সবচেয়ে সহজ রেসিপি।